আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে ঐতিহাসিক সুযোগ দেখছে ইরান। সমঝোতার শেষ সুযোগ নিয়ে যা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় কী কৌশল নিচ্ছে ইরান। ইরান ইসরায়েল যুদ্ধ সর্বশেষ ঘটনাবলী। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে ঐতিহাসিক সুযোগ দেখছে ইরান। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট খুব গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, কারণ দীর্ঘদিনের বৈরী সম্পর্ক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট ইরান এখন একটি নতুন কূটনৈতিক পথের সন্ধান করছে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, যার মূল কারণ হল তাদের অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল করা এবং বিশ্ববাজারে পুনরায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। আপনারা হয়তো জানেন যে বছরের পর বছর ধরে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে, যা তাদের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবং এই পরিস্থিতিতে ইরানের নীতি নির্ধারকরা বুঝতে পারছেন যে একটি দীর্ঘস্থায়ী সংঘাত বা উত্তেজনা তাদের দেশের ভবিষ্যতের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। তাই বিশ্বমঞ্চে যখন নতুন নেতৃত্বের রদবদল ঘটছে এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তখনই ইরান এটিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে, যাতে করে তারা যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছতে পারে এবং একই সাথে নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পেছনে কাজ করছে তাদের নতুন প্রজন্মের প্রত্যাশা, যারা চায় দেশটিতে আরও বেশি বিদেশি বিনিয়োগ আসুক, কর্মসংস্থান বৃদ্ধি পাক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটি স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথেও যখন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, তখন যুক্তরাষ্ট্রের সাথে একটি পরোক্ষ বা প্রত্যক্ষ বোঝাপড়া ইরানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। কারণ একটি স্থিতিশীল ইরান কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জ্বালানি বাজার এবং সাপ্লাই চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমঝোতার শেষ সুযোগ নিয়ে যা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ উভয় দেশের শীর্ষ কূটনীতিকরাই ইঙ্গিত দিয়েছেন যে কূটনৈতিক আলোচনার এই উইন্ডো বা সুযোগ হয়তো আর বেশি দিন খোলা থাকবে না, এবং এই সীমিত সময়ের মধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছানো উভয় পক্ষের জন্যই অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের দিক থেকে চিন্তা করলে তাদের প্রধান লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্লোবাল এনার্জি মার্কেট বা বৈশ্বিক জ্বালানি বাজারকে যে কোনো ধরনের আকস্মিক মূল্যের উত্থান পতন থেকে রক্ষা করা, যার জন্য ইরানের সাথে একটি গঠনমূলক চুক্তিতে আসা তাদের বর্তমান প্রশাসনের অন্যতম বড় কূটনৈতিক অগ্রাধিকার। অন্যদিকে ইরানের দৃষ্টিকোণ থেকে এই শেষ সুযোগ কথাটির অর্থ হল দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমের সাথে পুনরায় যুক্ত হওয়া, যা তাদের দেশের চলমান অর্থনৈতিক সংকট মোচনে একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। এই সমঝোতার পথে বেশ কিছু জটিল সমীকরণ রয়েছে, যেমন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সাথে ইরানের সহযোগিতা, চুক্তির শর্তগুলোর স্বচ্ছতা এবং পূর্ববর্তী চুক্তিগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন একটি টেকসই ফ্রেমওয়ার্ক তৈরি করা, যা ভবিষ্যৎ সরকার পরিবর্তনের পরও বাতিল হয়ে যাবে না বলে ইরান নিশ্চয়তা চায়। আসলে দুই দেশের মধ্যে আস্থার যে চরম ঘাটতি রয়েছে, সেটিই এই সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা, এবং এই কারণেই আলোচনাগুলো অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, কারণ কেউই চায় না এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে যা তাদের নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। এই শিরোনামটি শুনে অনেকেই হয়তো চমকে উঠেছেন, তবে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এমন ঘটনা নতুন কিছু নয়,
কারণ রাষ্ট্রগুলো অনেক সময়ই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের কৌশল ব্যবহার করে আলোচনার টেবিলে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। প্রাক্তন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যখন কঠোর হুঁশিয়ারি বা কৌশলগত হুমকির কথা শোনা যায়, তখন সেটি মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অংশ হিসেবেই কাজ করে, যার লক্ষ্য থাকে অপরপক্ষকে দ্রুত একটি চুক্তিতে আসতে বাধ্য করা। এবং এই তীব্র চাপের মুখেই ইরান ও যুক্তরাষ্ট্র যে তৃতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে, তা প্রমাণ করে যে উভয় দেশই আসলে একটি কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে। এই তৃতীয় দফার আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রথম দুই দফায় যেসব বিষয়ে মতানৈক্য ছিল, যেমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ধাপগুলো এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সেগুলো এবার আরও সুনির্দিষ্টভাবে এজেন্ডায় রাখা হয়েছে এবং নিরপেক্ষ ভেন্যুতে এই আলোচনাগুলো এমনভাবে পরিচালনা করা হচ্ছে যাতে কোনো পক্ষই নিজেদেরকে পরাজিত মনে না করে। বিশেষজ্ঞদের মতে হুমকির মুখে আলোচনায় বসার এই কৌশলটি আসলে একটি ক্যারাট অ্যান্ড স্টিক বা পুরস্কার ও শাস্তির নীতির মতো কাজ করছে, যেখানে একদিকে যেমন অর্থনৈতিক মুক্তির প্রলোভন বা সুযোগ রয়েছে, অন্যদিকে তেমনি কৌশলগত বিচ্ছিন্নতার ভয়ও কাজ করছে। ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের অভ্যন্তরীণ জনগণকে এই বার্তা দেওয়া যে তারা কোনো চাপের মুখে মাথা নত করে চুক্তি করছে না, বরং নিজেদের শর্তেই একটি সমতায় পৌঁছানোর চেষ্টা করছে। আর ঠিক এই কারণেই আলোচনার টেবিলে তাদের প্রতিনিধিরা অত্যন্ত শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় কী কৌশল নিচ্ছে ইরান? এই বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরান গত কয়েক দশকে পশ্চিমা বিশ্বের চাপ সামলাতে গিয়ে নিজেদেরকে সম্পূর্ণ একটি নতুন ধাঁচের অর্থনীতি এবং ভূরাজনৈতিক কৌশলের সাথে মানিয়ে নিয়েছে, যাকে তারা রেজিলিয়েন্স ইকোনমি বা প্রতিরোধমূলক অর্থনীতি বলে আখ্যায়িত করে থাকে। প্রথমত, যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের বাইরে গিয়ে ইরান এখন ব্যাপকভাবে লুক ইস্ট বা পূর্বমুখী নীতি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে তারা চীন এবং রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে, যা তাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার একটি বড় লাইফলাইন হিসেবে কাজ করছে, এবং ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক জোটে যোগদানের মাধ্যমে তারা বিশ্বমঞ্চে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করছে। দ্বিতীয়ত, আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে ইরান এক চমকপ্রদ কৌশল নিয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের সাথে ইরানের দূরত্ব কমিয়ে এনেছে এবং এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাব অনেকটাই খর্ব হয়েছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন। তৃতীয়ত, প্রযুক্তি এবং অভ্যন্তরীণ উৎপাদনের দিকে ইরান ব্যাপক মনোযোগ দিয়েছে, যাতে করে গুরুত্বপূর্ণ সামরিক থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত সবকিছুর জন্য তাদের বিদেশের ওপর নির্ভরশীলতা কমে যায়, এবং এই আত্মনির্ভরশীলতা তাদের আলোচনার টেবিলে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে। এর পাশাপাশি গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্য পথে, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুটে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রেখে ইরান একটি শক্তিশালী বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার নিজেদের হাতে রেখেছে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করে। ইরান ইসরায়েল যুদ্ধ এবং এই সম্পর্কিত সর্বশেষ ঘটনাবলী বর্তমানে পুরো বিশ্বের মাথাব্যথার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা যদি এই বিষয়টিকে একটু নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বুঝতে পারব যে এটি মূলত ওই অঞ্চলের দীর্ঘদিনের পুঞ্জীভূত ভূ-রাজনৈতিক উত্তেজনার একটি বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে যে ছায়াযুদ্ধ বা প্রক্সি কনফ্লিক্ট চলছিল, তা অনেক ক্ষেত্রেই সরাসরি পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে রূপ নিয়েছে, যার ফলে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বড় বড় শক্তিগুলো উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কারণ এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ সংঘাত শুরু হলে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের তেলের বাজার, সাপ্লাই চেন এবং আন্তর্জাতিক অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত হবে। সর্বশেষ ঘটনাবলী অনুযায়ী উভয় দেশই তাদের নিজস্ব সীমানার নিরাপত্তা জোরদার করেছে এবং কৌশলগতভাবে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তবে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে তারা সাইবার স্পেস এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে একে অপরের উপর চাপ প্রয়োগের যে কৌশল ব্যবহার করছে, সেটি আন্তর্জাতিক রাজনীতির একটি নতুন ডাইমেনশন বা মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই উত্তেজনার কারণে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং গ্লোবাল মার্কেটে বিনিয়োগকারীরা যে ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তা দূর করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহ জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, যাতে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি না হয়। মজার ব্যাপার হলো, এই ইরান ইসরায়েল উত্তেজনার কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে কূটনৈতিক আলোচনা সেটি বারবার প্রভাবিত হচ্ছে, কারণ পুরো মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সমীকরণ একটি সুতোর ওপর ঝুলছে, যেখানে একটি দেশের পদক্ষেপ অন্য 10টি দেশের নীতিকে পরিবর্তন করতে বাধ্য করে।